বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের GTS to MTS এর প্রিপারেশন আশা করি ভালোই চলছে। আজ আমরা আলোচনা করে নেব পোস্ট অফিসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কিছু ইম্পর্টেন্ট ডেটের বিষয়। আর আমি পোস্ট অফিস গাইড পার্ট 1-এ একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে দেখে নাও। চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে আমরা দেখব যে পোস্টাল সার্কেল, আমাদের টোটাল কতগুলো পোস্টাল সার্কেল? টোটাল 23টা পোস্টাল সার্কেল। আর টোটাল কতগুলো জিপিও? টোটাল 24টা জিপিও। আর টোটাল কতগুলো রিজিয়ন? 54টা রিজিয়ন। টোটাল কতগুলো ডিভিশন? 457টা ডিভিশন। আর আরএমএস ডিভিশন কতগুলো? আরএমএস ডিভিশন আছে টোটাল 69টা। আর সার্কেল স্ট্যাম্প ডিপোর্টস টোটাল এক চার ডিপোর্টস কটা আছে? একটাই আছে, সার্কেল স্ট্যাম্প ডিপোর্টস। পোস্টাল ট্রেনিং সেন্টার কতগুলো? পোস্টাল ট্রেনিং সেন্টার আছে 6টা। আর নাইট পোস্ট অফিস কতগুলো? নাইট পোস্ট অফিস আছে 113টা। শর্টিং হাবস কতগুলো? 92টা। আর আর হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পিড পোস্ট যেখান থেকে বুক করা হয়, সেই সেন্টার কতগুলো আছে? যেখান থেকে মার্চেন্ডাইজ এবং ডকুমেন্টগুলো বুক করা হয়, আছে 100টা। আর হচ্ছে টোটাল ইন্টারন্যাশনাল স্পিড পোস্ট বুক করা হয় যেখান থেকে শুধু ডকুমেন্টই বুক করা হয়, সেই পোস্ট অফিস কতগুলো আছে? টোটাল 6টা আছে। পোস্টাল স্টোর ডিপোর্টস কতগুলো আছে? 26টা। আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে আনা যাক। রাফি আহমেদ কারওয়াই ন্যাশনাল পোস্টাল একাডেমি কোথায় আছে? গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ। আর আমরা যে বললাম যে পোস্টাল ট্রেনিং সেন্টার 6টা, সেই 6টা ট্রেনিং সেন্টার হলো সাহারানপুর উত্তরপ্রদেশ, ভাদোদরা গুজরাট, মাইসোর কর্ণাটকা, মাদুরাই তামিলনাড়ু, দারভাঙ্গা বিহার এবং গুয়াহাটি আসাম। এবার কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা আলোচনা করে নেব। ডিপার্টমেন্ট অফ পোস্ট কে প্রতিষ্ঠা করেছিল কে? লর্ড ডালহৌসি, 1 অক্টোবর 1854 সালে। আরএমএস কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1854 সালে। আর ফার্স্ট সিমেল সার্ভিস ব্রিটেন এবং চায়নার সঙ্গে শুরু হয়েছিল 1854 সালে। এবার পোস্টেজ স্ট্যাম্প, যে ভারতের যে সারা ভারত জুড়ে যে পোস্টেজ স্ট্যাম্প চালু করা হয়েছিল 1 অক্টোবর 1854 সালে, মানে যেই দিন পোস্ট অফিসে এস্টাবলিশ হয়েছিল সেই দিনই এটা চালু করা হয়েছিল। ফার্স্ট এবার অ্যাডহেসিভ পোস্টেজ স্ট্যাম্প চালু করা হয়েছিল কিন্তু 1852 সালে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর্মি পোস্টাল সার্ভিস অর্থাৎ এপিএস কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1856 সালে। এটা তো আগেই আমরা পড়ে নিয়েছি। পোস্টাল ম্যানুয়াল পাবলিশড কবে হয়েছিল? 1860 সালে। পিন কবে ইন্ট্রোডিউস করেছিল? দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। 15 আগস্ট 1972। তারপর ইন্ডিয়া জয়েন্ট ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কত সালে পোস্টাল ইউনিয়ন জয়েন করেছিল? 1876 সালে। ভ্যালু পেয়েবল পোল মানে অর্থাৎ ভিপিপি, ভিপিপি কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1877 সালে। পোস্টাল সেভিংস ব্যাংক স্টার্টেড কত সালে? 1882 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কবে প্রতিষ্ঠিত হয়েছিল? পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত 1 ফেব্রুয়ারি 1884 সালে। তারপরে দেখে নাও যে আনা রেভিনিউ কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1886 সালে। এয়ার মেল ফ্লাইট ফার্স্ট কবে ভারতে শুরু হয়েছিল? যেটা শুরু হয়েছিল কবে? না, এলাহাবাদ টু 9, কত কিলোমিটার? 18 কিলোমিটার। এই এয়ার মেলের মাধ্যমে ফার্স্ট চালু করা হয়েছিল কত সালে? 8ই ফেব্রুয়ারি 1911 সালে। ইন্ডিয়া পোস্টাল অর্ডার ইন্ট্রোডিউস 1935 সালে। এবার ইন্ডিপেন্ডেন্টের সময় মানে অর্থাৎ 1947 সালে ফার্স্ট তিনটে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পোস্টাল স্ট্যাম্প ইস্যু করা হয়েছিল 1947 সালে। স্পিড পোস্ট কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1986 সালে। স্পিড পোস্ট মানি অর্ডার ইন্ট্রোডিউস কবে করা হয়েছিল? 1988 সালে। এক্সপ্রেস পার্সেল কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 1994 সালে।
রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কবে চালু হয়েছিল? 24 মার্চ 1995। মেঘদূত সফটওয়্যার কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? 2005 সালে। ই পেমেন্ট সার্ভিস কবে চালু করা হয়েছিল? না 25 জুন 2006 সাল। এবার প্রজেক্ট অ্যারো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রজেক্ট অ্যারো ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল 2008 সালে। আইটি মনিটাইজেশন প্রজেক্ট কবে শুরু হয়েছিল? না নভেম্বর 2012 সালে। প্রাইমারি ডেটা সেন্টার নাভি মুম্বাই এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 3 এপ্রিল 2013। কোর ব্যাংকিং সলিউশন অর্থাৎ সিবিএস কবে রোল আউট হয়েছিল? না 16 ডিসেম্বর 2013। ফার্স্ট এটিএম কবে শুরু হয়েছিল ভারতে? না মানে পোস্ট অফিসের ফার্স্ট এটিএম শুরু হয়েছিল 27 ফেব্রুয়ারি 2014। কিন্তু সারা ভারত জুড়ে এটিএম সার্ভিস শুরু করেছিল পোস্ট অফিস কবে? না 1 মার্চ 2014 সালে। কোর ইন্স্যুরেন্স সলিউশন ইমপ্লিমেন্টেশন কবে হয়েছিল? না 5 মার্চ 2014। কেভিবি রিইন্ট্রোডিউস কবে করা হয়েছিল? না 18 নভেম্বর 2014। সুকন্যা সমৃদ্ধি কবে ভারতীয় মানে পোস্ট অফিসের দ্বারা ইন্ট্রোডিউস করা হয়েছিল? না 22 জানুয়ারি 2015। ডিজাস্টার রিকভারি সেন্টার মাইসোর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? না 15 মে 2015। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা এটা সিপিএস এর মাধ্যমে পোস্ট অফিসে কবে আনা হয়েছিল? না 17 সেপ্টেম্বর 2015 সালে। অটল পেনশন যোজনা সিপিএস এর মাধ্যমে ভারতে মানে পোস্ট অফিসে চালু করা হয়েছিল 1 ডিসেম্বর 2015-তে। তারপর কাস্টমাইজ মাই স্ট্যাম্প কবে চালু করা হয়েছিল পোস্ট অফিসে? না ডিসেম্বর 2015। আরআইসিটি পাইলট প্রজেক্ট এখানে যতগুলো আছে এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। আরআইসিটি পাইলট প্রজেক্ট কবে চালু হয়েছিল? 17 জুলাই 2017 সালে। টুইটার সেবা কবে চালু করেছিল? 2 আগস্ট 2016 সালে। ইন্ডিয়া পোস্ট হেল্প সেন্টার এস্টাবলিশ কবে হয়েছিল? 12 সেপ্টেম্বর 2016 সালে। দর্পণ কাজ কবে চালু হয়েছিল? না দর্পণ কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? না 2017 সালে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কবে চালু করেছিল? না 1 সেপ্টেম্বর 2018 সালে। মোবাইল ব্যাংকিং কবে চালু হয়েছিল? 15 অক্টোবর 2019 সালে। তারপর ই ব্যাংকিং মানে পোস্ট অফিসে যে ই ব্যাংকিং পরিষেবা কবে চালু হয়েছিল? না 14 ডিসেম্বর 2018 সালে। ইন্ডিয়া পোস্ট কল সিস্টেম ইন আইভিআরএস এটা কবে চালু হয়েছিল? 1 জুন 2018। ডাক পে অ্যাপ্লিকেশন কবে চালু হয়েছিল? 15 ডিসেম্বর 2004 সালে। আইটি মনিটাইজেশন প্রজেক্ট 2.0 কবে চালু হয়েছিল? 2022 সালে। আশা করি এই ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমাদের খুব ভালো ধারণা হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। থ্যাংক ইউ।